কোরআনের সংস্পর্শে আপনাকে আমাকে আসতে হবে। এই কোরআন এমন একটা জিনিস, আপনি যেখানে রাখবেন সেটার মর্যাদা বাড়িয়ে দেবেন কে বলেন তো? আল্লাহ। যেখানে রাখবেন, ছোট্ট একটা এক্সাম্পল, ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমরের কতটা অবস্থা ছিল যে রাসূলকে হত্যা করতে পরিকল্পনা করেছিল। সে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে একটা কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছে। ওমরের ইসলাম কোথায় ছিল? হযরত ওমর তার দাপট ছিল অনেক। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ ইসলামটাকে মজবুত করার জন্য, ইসলামটাকে সুদৃঢ় করার জন্য আহাব্বা রাসূলাইনে দুইজন লোক আছে, তাদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি। তার ভিতরে একজন হচ্ছে ওমর ইবনে হিশাম, একজন হচ্ছে আবদুল্লাহ, আর একজন হচ্ছে হযরত ওমর। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই দুই ওমরের মাঝখান থেকে ইসলামটাকে শক্তিশালী করার জন্য এক ওমরকে ইসলামের জন্য কি করো, কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার নবী দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওমরকে কবুল করেছেন। সে তার ইসলাম গ্রহণের একটা কারণ হযরত ওমর কোরআনের সংস্পর্শে এসেছিল। হযরত ওমর কোরআনের সংস্পর্শে এসেছিল। কোন একদিনের ঘটনা, হযরত ওমর কোন এক কারণে তার বাসা থেকে বাহিরে রাত্রি যাপন করতে হচ্ছে। হযরত ওমর কোন ব্যক্তি তিনি রাত্রিবেলা বাসা থেকে বাইরে হয়ে যখন ইসলাম গ্রহণ করে নেয়, রাত্রিবেলা যখন বাসা থেকে বাইরে হয়ে দিলে হেরেম শরীফের মধ্যে গেলে, মক্কা শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে যে দেখে যে মুহাম্মদের বেটা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নামাজ পড়ছে, কি করছে? নামাজ। আর নামাজের ভিতরে সুরক্ষিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। বলেন তো সেই রসুলের উপর